প্যানেলের বাইরে গিয়েও নির্বাচন সম্ভব। একজন নারী কোনো অংশেই কম না। আনুষ্ঠানিকভাবে আমাদের কিন্তু প্রচারণা আজকে রাত 12টার সময় শেষ। প্রচারণা শেষ পর্যায়ে এসে আমার আসলে খারাপ লাগছে, কারণ আমাদের এই রাষ্ট্রের আমেজটা সেটা শেষ হতে যাচ্ছে, বা আমাদের প্রচারণার আমেজটা যেমন শেষ হতে যাচ্ছে, এর পাশাপাশি আমাদের যারা ভোটার আছে তাদের কাছে যারা যাচ্ছি যার সঙ্গে সঙ্গে বলছে, আপু আপনার ব্যালট পাস, নিশা আপু আপনারা সবার কাছে আসলে আমার এই যে হ্যান্ডবিল সেটা পৌঁছে গেছে এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তারা আসলে নিজেদের ফোনের পার্সে, কেউ ফোনের যে কভার সেখানে রেখে দিয়েছে, মানি ব্যাগে রেখে দিয়েছে, বা ফোনের যে ব্যাক পার্টে, আবার কেউ পকেটে রেখেছে, আবার ব্যাগের মধ্যে রেখেছে। এই যে তাদের যে সংরক্ষণ করা আমার যে হ্যান্ডবিলগুলো, সেটাই প্রমাণ করে যে ভোটে তারা আমাকে কতটা আসলে ভোট প্রয়োগ করবে, বা আমাকে তারা কতটা চাবে, বা আমার যে নির্বাচনে যে জেতার যে সম্ভাবনা সেটা আসলে ভোটারদের মাধ্যমে নিশ্চিত হবে। তো শেষ মুহূর্তের প্রচারণায় আমি কিন্তু মানে চেষ্টা করছি আরও মানে ব্যাপকভাবে, মানে যাদের কাছে পৌঁছায়নি তাদের কাছে পৌঁছে যাওয়ার। আজকেই শেষ দিন, সেই শেষ দিন পর্যন্ত আমার যে প্রচারণা সেটা আমি চালাতে চাচ্ছি। ডাকসুতে অংশগ্রহণ শুধুমাত্র হার জিত সেটা না, আমাদের এখানে যারা প্রার্থী আছে প্রত্যেক প্রার্থী কিন্তু পরিশ্রম করছে, প্রত্যেক প্রার্থী কিন্তু প্রচারণা করছে, তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। কিন্তু একটা কিন্তু পদের বিপক্ষে কিন্তু একজনই জিতবে, বাকিরা কিন্তু তারা না জিতলেও তারা কিন্তু শিখবে, এবং এই যে তাদের শেখা সেটা কিন্তু পরবর্তীতেও তারা ব্যবহার করবে। হার জিত দিয়ে আসলে সব কিছু নির্ণয় করা হয় না। আমরা সাধারণ শিক্ষার্থী হয়ে কাজ করতে চাই, জিতে গেলেও কাজ করব, হেরে গেলেও কাজ করব। এই কাজ করার মানসিকতা সব থেকে বড়। আমি মনে করি প্রত্যেক প্রার্থীর এই মানসিকতা থাকা উচিত যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবো, যে কোনো যৌক্তিক আন্দোলনের পাশে থাকবো, তাদের হয়ে কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমি একজন নারী প্রার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রার্থী যে আসলে ডাকসুতে প্রার্থিতা ঘোষণা দিয়েছে। আমার কিন্তু প্রার্থিতা ঘোষণার পরে কিন্তু আমি সর্বোচ্চ সংখ্যক কিন্তু প্যানেল থেকে কিন্তু আমি আসলে অফার সেটা পেয়েছি, তাদের প্যানেল থেকে নির্বাচন করার। সব প্যানেলকে উপেক্ষা করে কিন্তু আমি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে কিন্তু আমি আসলে স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। আমার কাছে ডাকসু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে আসলে সাধারণ শিক্ষার্থী যে সেক্টরে ভালো, যে পদে যোগ্য সে পদে কিন্তু নির্বাচিত হোক, আমি সেটাই চাইবো। এবং আমি কোনো দলীয় রাজনীতির মানে বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কাজ করতে চাই। আমার আসলে শক্তি সাধারণ শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থী আসলে আমার শক্তি। তাদের হয়ে কাজ করার জন্য, তাদের হয়ে কাজ করার জন্যই কিন্তু সব ধরনের যে লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত, প্যানেল মুক্ত হয়ে কিন্তু নির্বাচন করছি। এবং আমার যারা ভোটার বা আমার সাধারণ শিক্ষার্থীদের কাছে সব থেকে কিন্তু আমি একদম গ্রহণযোগ্য হিসেবে কিন্তু তাদের কাছে যাচ্ছি, বা তারা আমাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। তারা আসলে নারী নেতৃত্ব পছন্দ করছে, স্বতন্ত্র প্রার্থীদের তারা সমর্থন দিচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। আর আমি চাইবো যে আমি আসলে আরেকটা মানে দৃষ্টান্ত স্থাপন করছি যে প্যানেলের বাইরে গিয়েও নির্বাচন সম্ভব। একজন নারী কোনো অংশেই কম না। একজন নারী প্রার্থী হয়েও কিন্তু আমি সর্বস্তরে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছি। এই বার্তা আগামী দিনে আসলে নতুন যারা আসবে এবং ক্যাম্পাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি যে আমি আসলে নারী শিক্ষার্থী হয়েও স্বতন্ত্রভাবে নির্বাচন করছি, এবং আমি আসলে পুরো নির্বাচন প্রক্রিয়া একা প্রচারণা করলেও কিন্তু আমি আসলে সাধারণ শিক্ষার্থীরা আমার পাশে আছে।